দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। সকাল থেকেই বন্ধের প্রভাবে শুনশান দিনহাটা, বন্ধ সমস্ত দোকানপাট। মঙ্গলবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন পালনের সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই নিয়ে আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি দিনহাটা থেকে রবিউল। এই বন্ধের প্রভাব কতটা পড়েছে? 24 ঘন্টা বন্ধের ডাক দিনহাটাতে, ঠিক কি ঘটেছিল? দেখো, গতকাল কিন্তু সন্ধ্যার সময় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং অপরদিকে দুই মন্ত্রী অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক উভয়ের নিরাপত্তা রক্ষীদের মধ্যে যে সংঘর্ষ বেঁধেছিল, সেই সংঘর্ষের ঘটনায় একেবারেই কিন্তু আহত হয়েছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ একাধিক ব্যক্তি, একাধিক পুলিশ কর্মী। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই কিন্তু আজ থেকে 24 ঘন্টার বন্ধ দেখেছে দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেস। এবং সকাল থেকেই দেখা যাচ্ছে, সকাল থেকে যদিও দিনহাটায় প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই একেবারে বন্ধের কিন্তু সরাসরি প্রভাব পড়েছে দিনহাটা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিনহাটা শহরের একেবারে গুরুত্বপূর্ণ জায়গা পাঁচমাথার মোড়ে। অর্থাৎ দিনহাটা শহরের সঙ্গে অন্যান্য যে শহর এবং মূল জেলা শহরের যে সংযোগ দুয়ার রয়েছে এই পাঁচমাথার মোড়, এবং সেই পাঁচমাথার মোড় দিনের অন্যান্য সময় যেমন ব্যস্ত থাকে, কিন্তু আজকে একেবারেই শুনশান রয়েছে এবং সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। কারণ মূলত এই দিনহাটা কিন্তু বিগত নির্বাচন থেকে শুরু করে একাধিক যে নির্বাচন সবসময় উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, তাই কিন্তু যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীরা কিন্তু আগাম সতর্কতা নিয়েছে, সমস্ত দোকানপাট বন্ধ রেখেছে। এবং একদিকে যেমন ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছে, অপরদিকে কিন্তু এই মুহূর্তে পাঁচমাথার মোড়ে আর যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম অশান্তি না ছড়ায়, তার জন্য বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম কোচবিহার জেলা পুলিশ সুপার, তিনি এসে কিন্তু ঘুরে গিয়েছেন। সব ঠিকঠাক থাকলে আজ বিকাল 3টায় কিন্তু রাজ্যপাল আসার কথা রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে দিনহাটায়। আমরা যদি গতকালের ঘটনা একটু পর্যালোচনা করি, তৃণমূল এবং বিজেপি উভয়ই কিন্তু একে অপরের দিকে অভিযোগ ছুটেছিল। তৃণমূলের অভিযোগ ছিল গতকাল রাতে দিনহাটার এই চৌপতির একেবারে ঢিলচোড়া দূরত্বে কিন্তু রয়েছে দিনহাটার পৌরসভার যে চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, তার বাড়ি। আর সেই বাড়িতেই কিন্তু মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটি ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল। এবং সেখানে একদিকে যেমন মন্ত্রী এসেছিলেন, ঠিক অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন। আর ঠিক সেই সময় এই রাস্তা ধরে, অর্থাৎ সেই সাহেবগঞ্জ রোড ধরেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি তার কনভয় সহকারে এসেছিলেন নির্বাচনী প্রচার সেরে। আর তখনই তৃণমূলের অভিযোগ, যখন কনভয় সেই এলাকা পার হয়, ঠিক সেই সময় আচমকায় কনভয় থামিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং একই সাথে কিন্তু বেধড়ক মারধর শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। আর তার পরবর্তীতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছে তার সঙ্গে কিন্তু হাতাহাতিতে একেবারে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, এবং একই সাথে কিন্তু জড়িয়ে পড়ে যারা রাজ্য পুলিশের যারা জওয়ান রয়েছেন তারা জড়িয়ে পড়েন। এবং উভয় ঘটনাকে কিন্তু কোনো রকমে উত্তপ্ত এবং আরো বেশি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করবো ক্যামেরাম্যানকে, একেবারেই কোচবিহার জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে দিনহাটা আবার কিন্তু একেবারে ঘুরে যাচ্ছেন। এবং সব মিলিয়ে বলতে গেলে দিনহাটাকে যে নির্বাচনের আগে একটা বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসনের তরফ থেকে, কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসন একেবারেই খেয়াল রাখছেন। এবং অপরদিকে গতকাল রাতেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি দাবি করেছিলেন যে তৃণমূল যে সমস্ত অভিযোগ করছে সেই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যে। গতকাল রাতে যখন তিনি প্রচার ছেড়ে আসছিলেন, ঠিক সেই সময় তার গাড়ি লক্ষ্য করে কিন্তু ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, এমনকি পাথর ছোড়া হয়েছিল। আর তারপরেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছিল। অর্থাৎ তৃণমূল এবং বিজেপি রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রী উভয়ই কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছিল। এবং তার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস কর্মীরা দিনহাটা থানা ঘেরাও করেছিল, এবং অপরদিকে বিজেপি যারা কর্মী রয়েছে তারা কিন্তু কোচবিহার চাকির মোড় কিন্তু ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসেছিল। এবং আজকে তৃণমূলের তরফ থেকে দিনহাটা শহরে বন্ধ রাখা হয়েছে, এবং অপরদিকে বিজেপির তরফ থেকে কোচবিহারে কিন্তু এসডি অফিস ঘেরাও অভিযান এবং এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। এবং অপরদিকে সবকিছু ঠিক থাকলে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, আজ বিকেলে কিন্তু এই দিনহাটাতেই আসতে চলেছেন রাজ্যপাল। অর্থাৎ একেবারে নির্বাচনের আগে এই যে কেন্দ্রীয় এবং রাজ্য মন্ত্রীর মধ্যে যে বাকবিতণ্ডা, হাতাহাতি এবং উভয়ের যে কর্মী সমর্থক এবং জওয়ানদের মধ্যে যে উত্তেজনা, সেটা যে একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেটা কিন্তু আর বলার কোনো নিশ্চয়তা রাখে না। রবিউল, তুমি এতক্ষণ দিনহাটাতেই রয়েছো, বন্ধের ঠিক কি প্রভাব পড়েছে? স্থানীয় বাসিন্দারা তারা কি কিছু জানাচ্ছে? দেখো, দিনহাটা যেহেতু রাজনৈতিক স্পর্শকাতর এলাকা, তাই কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু একেবারে মুখে কুলু পেতে রয়েছে। এই বন্ধ নিয়ে তারা বন্ধকে সমর্থন করে কি করে না সে বিষয়ে তারা কোনো রকম কথা বলতে নারাজ। কারণ তারা যেহেতু ব্যবসায়ী, তাই কিন্তু তারা কোনো রকমভাবে রিস্ক নিতে চাচ্ছেন না। তবে যেটা দেখা যাচ্ছে, সকাল থেকে কিন্তু ব্যবসায়িক যে প্রতিষ্ঠান রয়েছে একটিও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা নেই। এবং যানবাহন একমাত্র এনবিএসটিসি অর্থাৎ উত্তরবঙ্গে যে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রয়েছে, সরকারি বাস পরিষেবা, সেটি ছাড়া আর কোনো রকম
পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু দেখা যাচ্ছে না। আমি একটু দেখানোর চেষ্টা করব, ঠিক এই জায়গায় এই পাঁচমাথার মোড় থেকে কিন্তু দিনহাটা শহর থেকে একাধিক গাড়ি কিন্তু কোচবিহার শহর সহ অন্যান্য এলাকায় কিন্তু ছুটে যায়, কিন্তু আজকে এই জায়গায় একদম ফাঁকা রয়েছে। এই চৌপতিতেই কিন্তু একেবারেই মারাত্মক ভিড় থাকে, সেটাও কিন্তু আজকে একদম নেই। অপরদিকে আজকে চৌপতিতে দেখা যাচ্ছে রয়েছে পুলিশ কর্মীরা, অপরদিকে আমি আরো দেখানোর চেষ্টা করবো একেবারে পুলিশ কর্মীদের ভিড় রয়েছে। আজকে কিন্তু কোনো নিত্যযাত্রী নেই, কোনো দোকানদার নেই, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা নেই, একেবারেই অঘোষিত বন্ধ, একেবারেই যেন দিনহাটা শুনশান, রাতের দিনহাটার পরিস্থিতি তৈরি হয়েছে আজকের এই তৃণমূল কংগ্রেসের ডাকা বন্ধে। স্থানীয়রা ওখানে রয়েছে, কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব? আমি একটু কথা বলার চেষ্টা করবো, যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা, ক্যামেরাম্যানকে একটু বলবো আসতে। যারা স্থানীয়রা রয়েছে তারা ঠিক কি প্রতিক্রিয়া দেয় এই বন্ধ সম্পর্কে, এবং যারা নিত্যযাত্রী রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, কোথা থেকে এসেছেন? আমরা দিনহাটা থেকে। দিনহাটা এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। কোথায় যাবেন আপনি? আমার তো কুচবিহার যাওয়ার কথা ছিল। বন্ধে তো একদম গাড়ি ঘোড়া নেই, কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো প্রচুর হচ্ছে, কি করবো বলেন, অসুবিধা তো হচ্ছেই। একেবারে দেখতে পাচ্ছ আমরা কিন্তু যারা নিত্যযাত্রী রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করলাম। অপরদিকে তুমি হয়তো লক্ষ্য করে থাকবে, আমি ঠিক যেই মুহূর্তে ক্যামেরা নিয়ে আসার চেষ্টা করছি, যারা স্থানীয়রা এখানে ছিল তারা কিন্তু এখান থেকে সরে গেল। বুঝতেই পারছো পরিস্থিতি, অর্থাৎ স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে কথা বলতে নারাজ এই বন্ধ নিয়ে, একেবারে মুখে কুলু কেটে রয়েছে। তুমি নজর রাখো, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। দিনহাটার ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহারের চৌপতিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপি কর্মী সমর্থকদের। আজ দিনহাটায় 24 ঘন্টার বন্ধের ডাক, আর বন্ধকে কেন্দ্র করে শুনশান রাস্তাঘাট, বন্ধ দোকানপাট। বৃহস্পতিবার এসডি অফিস ঘেরাওয়ের ডাক, নিশীথের রক্ষীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘাত, হাতাহাতিতে মাথা ফাটে এসডিপিওর। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি, এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে, এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল, এবং আমার যে গাড়ি সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে, যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার, এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি, এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক তৃণমূলের। সকাল থেকেই বন্ধের প্রভাবে শুনশান দিনহাটা, বন্ধ সমস্ত দোকানপাট। মঙ্গলবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন পালনের সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই সংঘর্ষের সূত্রপাত। দিনহাটার ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহারের চৌপতিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপি কর্মী সমর্থকদের। বৃহস্পতিবার এসডি অফিস ঘেরাওয়ের ডাক, হাতাহাতিতে মাথা ফাটে এসডিপিওর। দিনহাটায় তৃণমূল বিজেপি ধুমধুমার পরিস্থিতি। দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক, নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহের সংঘর্ষ। এ বিষয়ে দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ তিনি কি বলেছেন শুনবো। আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয়
স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে?